আজকের রেসিপি নারকেল দিয়ে চালের কেক। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ময়দা বা আটা দিয়ে বানিয়ে নেওয়া কেক আমরা সকলেই খেয়েছি। আর শেয়ার করব নারকেলের সাথে মাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ মিশিয়ে তৈরি হবে নিরামিষ চালের কেক। এই কেকটা বানানোর জন্য কোনো ডিমের প্রয়োজন হয় না, মাত্র কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যায়। তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে কেকের ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ চালের গুঁড়ো। আর এখানে আমি দোকান থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দেব 3/4 কাপ টক দই। বাড়িতে নর্মাল যে চায়ের কাপ হয় ছোট, সেই কাপ মেপে 3/4 কাপ টক দই নিয়েছি। মাঝারি সাইজের চামচ মেপে উঁচু উঁচু করে 3 থেকে 4 চামচ গুঁড়ো চিনি। এমনি নর্মাল চিনি আমি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে দানা চিনিও এখানে ব্যবহার করতে পারেন। দানা চিনিটা ব্যবহার করলে ব্যাটারের সাথে মিশতে একটু সময় নেবে, তো সেই কারণে আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। আর মিষ্টি কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। এবার এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের অর্ধেক নারকেল। নারকেলের পেছনের অংশটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এবার ছোট গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আমি এখানে নারকেল গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। পুরো অর্ধেক নারকেলটাই গ্রেট করে নিয়েছি। 15 থেকে 20 মিনিট পর নারকেল কোড়া আমি চালের মিক্সারের মধ্যে ঢেলে দেব। চালের গুঁড়োর মিক্সার রেস্টে রাখার ফলে দেখুন আগের থেকে আরও ঘন হয়ে গেছে, তাই আরও একটু জল মিশিয়ে পাতলা করে নেব। কেক বসানোর জন্য মিক্সার একদম রেডি। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে, খুব ঘনও নয় আবার যে খুব পাতলা তাও কিন্তু নয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইনো। ইনোর জায়গায় আপনারা এখানে বেকিং সোডা বা খাবার সোডাও ব্যবহার করতে পারেন। ইনো অ্যাক্টিভেট হওয়ার জন্য ইনোর ওপরে 2 থেকে 3 চামচ জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এতে কেক একদম স্পঞ্জি হবে। আর ইনোর বদলে যদি বেকিং সোডা অ্যাড করেন তাহলে 3/4 টিস্পুন বেকিং সোডা অ্যাড করবেন। কেক বসানোর জন্য আমি এখানে ছোট বড় মিলিয়ে 6টা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর গায়ে অল্প অল্প করে সাদা তেল ব্রাশ করে নেব। আপনারা বাটির বদলে কেক টিনও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা বাটির মধ্যে ভালো করে সাদা তেল ব্রাশ করে নেব। এবার একটা ডাবু হাতার সাহায্যে বাটিগুলোর মধ্যে 1/2 ইঞ্চি বাদ রেখে বাটিগুলো ভর্তি করে নেব। বাটিগুলো ভর্তি করে নেওয়ার পর এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের টুটি ফ্রুটি। টুটি ফ্রুটির জায়গায় আপনারা কিন্তু এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমন্ড কুচি, পেস্তা কুচি, কাজু কুচিও এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে টুটি ফ্রুটি সবসময় থাকে, তো সেই কারণে টুটি ফ্রুটি অ্যাড করলাম। সব কটা বাটি সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার স্টিমে দিয়ে দেব। একটা ছিদ্রযুক্ত থালার উপরে পরপর বাটিগুলো সাজিয়ে বসিয়ে দেব। ভাপে বসানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস জল। জল হালকা গরম হতে শুরু করলে এবার থালাটা ধরে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট ধরে কেক এইভাবে হতে দেব। 20 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কেক কিন্তু হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আঙুলের সাহায্যে টাচ করছি, দেখুন
আঙুলে কিন্তু কেকের ব্যাটার লেগে যাচ্ছে না, তার মানে কেক একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার একটা চাকুর সাহায্যে কেকের কিনারা বরাবর আলগা করে কেক ডিমোল্ড করে নেব। চালের এই কেক তৈরি হয় একদম সফট আর তার সাথে স্পঞ্জি, খেতে ভীষণই ভালো হয়। খুবই কম খরচায় একদম ঘরোয়াভাবে খুব সহজেই কিন্তু এই চালের কেকটা বানিয়ে নেওয়া যায়, আর তার সাথে বাড়ির সকলেরই কিন্তু খেতে ভালো লাগবে। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।